এই হলো এদের হালকা পাতলা আশা, সবসময় এরকমই খায়। সব আরবি বাসায় হালকাটা খায়। এখানকার মানুষ, এই দেশের মানুষ সবসময় হালকা পাতলা খায়, রাত্রের খাবার সকালের খাবার দিয়ে একটা ফ্যামিলিতে খায় আবার অনেক কিছুই। তো এই বাসাটা তেমন একটা খায় না। তো এটা ডিম বাজছি, ডিম বাজ্যা যে বেন্দা দিলাম। এই হবে আজকের রাত্রের আশা, 2টা করে খবুজ। এটা যাবেন সমুদ্র লবণ দেওয়াচ্ছি। এরা তো মনে করেন মরিচ টরিচ খায় না, তেমন একটা খাই না, মশলা খায় না, শুধু লবণ। সালাতাও দিলে দিতে পারেন। জুস টুস সব ফুরাই গেছে, মাস শেষ হয়ে আসতে না আসতেই ফুরাই গেছে, শেষ। এই হবে খবুজের সাথে খাওয়াই না জুস, বিমটো এটার নাম। আর এটা হলো জৈতুন। দুইটা একসাথে কইরাই দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই আপুরা, আপনারা কেমন আছেন? আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। আর ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমি এদিকে ভালো আছি আলহামদুলিল্লাহ, শুকুর। তো আজকে একটা চিজের নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিছি। এখনকার যে চলছে ডিজাইনটা, এখন এই ডুবার মধ্যেও চলছে ডিজাইনটা। এটার মধ্যে লবণ দিয়ে দিছি, আটা নিচ্ছি, এটা সাদা আটা। তো এই ডুবার মধ্যে এখনও ডিজাইন চলছে ওই রকমই, এই যে পিঠার ডিজাইন, সব কিছু এখানেও এই পিঠার ডিজাইন বানায় এখন। তো এই ডিজাইনেরই বানাম আমি, ছোটো কইরা কাটা পিঠার মতো যে ডিজাইনটা বানায় না এখন এই দেশও, মনে করুন ভেজিটেবিলের, চিকেনের, সব কিছু চিজের এগুলো যে বানায় না, সব এই ডিজাইনের এখন। এখন মোদা এই ডিজাইনের। আর একটা কথা বলবো, আমি তো কালকে ভূমিকম্পর ভিডিও দেখি নাই, ভূমিকম্পর ভিডিও জিলজাল বলে আরবি ভাষায় যাকে, জিলজালের ভিডিও তো দেখি না, আজকে দেখছি। তো অনেকে অনেক কিছু হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে অনেক জায়গা দিয়ে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। তারপরও যে আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদের দেশটাকে তারপরও অনেক ভালো রাখছে, শুকুর। আজকে দেখছি, আজকে দেখে অনেক কষ্ট লাগছে। কালকে একটুখানি দেখছিলাম, এর জন্য বলতে পারছি না। হয়তো আমি কালকে বলছিলাম জিলজালের কথা। জিলজাল বলতে বলতে এখন ভূমিকম্প বলতে ভাল লাগে না, জিলজালই বলে, আরবি ভাষায় বলে জিলজাল ভূমিকম্পরে। এটা হয়ে গেছে, এখন 10 মিনিট রাখি। অনেকই কালা দেখা যাচ্ছে, পাওয়ার নেমে গেছে টেলিফোনের, এটা আবার পাওয়ার নেমা যায় মাঝে মধ্যে। তো 10 মিনিট রেখে দিন, তো আটাটা সুন্দর হইব। তো এটা হয়ে গেছে 10 মিনিট। ড্যাম বানাই নিছি, এটা এরকম মোটা রাখছি। চিজের তো একটু মোটাই রাখতেইব, মাঝখানে পাতলা আছে, এটা কিনার সাইড তো এর জন্য মোটা। আর এখানে নিছি চিজ মঞ্জুরুল্লাহ, বিসমিল্লাহ।
আমি গিল ডিজাইন করতে পারি না, ডিজাইন করা পারলে ডিজাইন করে নিতাম। এইভাবে আমি সবগুলি বানাই নেব ইনশাআল্লাহ। তো পিঠাগুলি হয়ে গেছে, আমি ফিলিকন্দা পেঁচাই ফ্রিজের উপরে একটু রেখে দিব। পিঠা বললাম, চিজের নাস্তাগুলি হয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিলাম ফিলিকন্দা পেঁচায়। তো এখন ফ্রিজের উপরে রেখে দেব, কারণ এখন রাত 10:30 বাজে। আমি এদের কাজকর্ম সাইরা তারপর আমার জন্য যা করবার করি। তো আজকের মতো ফ্রিজে রেখে দেবো, কালকে সকালে উঠে ইনশাআল্লাহ। দেখি তেলটা গরম হয়েছে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। যাতে তেলটা না ফুটে দিকে ওঠে, এর জন্য আমি একটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। তো এই চিজের এইগুলি না খাবার কিনে আরবিরা অনেক ভালোবাসে। সাথে সাথে যদি বানায় বাইজে ফেলান যায় তাহলে অনেক সুন্দর হয়। আমি তো ফ্রিজে রেখে দিচ্ছি রাত্রে বানায়, কারণ কাজ আছে, তো রাত হয়ে গেছে এই জন্য। আগে এদের কাজ করি, এদের কাজের শেষে আমার দামি করি। মাশাআল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাই চিজের নাস্তা কিনে বানানোর সময় একটু জিয়াদা রাখতে হইব, তাইলে আবার ফাইটটা এটা বাইরে যাইতে পারে। বাইরে গেলে তো এটা অন্যরকম দেবেন চিজটা। আর আরবিরা সবসময় চিজের সব কিছু খায়, সব ধরনের চিজ এখানে যেমন আছে তেমনই খায়। তো আলহামদুলিল্লাহ এদের শরীর স্বাস্থ্য ভিটামিন কোনো অভাব থাকে না। বুইরা হয়ে গেছে, লেকিন তাদের চোখের জ্যোতিটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কাঁচা মূলা শাক এইটা সেইটা সব কিছু ওরা খায় দুনিয়ার বুকে। তো এইগুলি হয়ে গেছে, একটা ফাইটতে গেছে, এটি ফাটানো যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শেষ খালাস। তো আমি 1 ময়নারে লাস্টে বাজলাম, শেষ হয়ে গেছে। বেশি হলুদ করি নাই, কারণ জেবেনটা ফুটতে বাইরে যেতে পারে। আমি পিঠাটা কাটার সময় খুব কম রাখছি এইদিকে, এই যে এর জন্য। তাও তো একটা বাইরে গেছে, এদিকে একটু বেশি রাখলে ভালো হয় সবসময়। তো বিসমিল্লাহ আসেন। তো আমার করে একটা মেয়ে আছে গাদির করে নাম, ওই গাদি সব সময় ধরনের খাবারগুলি ভালোবাসে। তাই কেমন হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার পাশে থাকার চেষ্টা করবেন। আর আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মাসসালামা, বাই। সবসময় তো অনেক কথাই বলি, সবার তার পছন্দ না, আবার আমি তো বর কইরেই যাই। তাই সবাই ভালো থাকবেন, সবার স্থান থেকে আল্লাহ সকলকে ভালো রাখে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ট্রাই করে দেখতে পারেন।